জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে হাসিনাকে। রায়ে ফ্যাসিস্ট হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। একই মামলায় একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায়ের পর যেন পুরো বাংলাদেশ জিতে যায়। ঢাকার রাস্তায় আনন্দ উল্লাস করে ছাত্র জনতা। স্বস্তি প্রকাশ করেছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তরাও। এই ইতিহাসের জন্য জনগণ অপেক্ষা করছিল। সেই ইতিহাস হচ্ছে শেখ হাসিনার ফাঁসি। বিগত ১৬ বছরের যত খুন, যত গুম, যত অত্যাচার, যত অন্যায়, যত মায়ের বুক খালি করছে, সর্বশেষ ২৪শে আইসা আমাদের আবু সাঈদ, ইয়ামিনের মতো আরো যত তরুণ শিশুদেরকে হত্যা করা হয়েছে। আজকে আল মহান আল্লাহ তাআলা তার বিচার করছে। শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। আজকে ডাইনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই, পিলখানা, সাপ্লাই যে সকল ভাইয়েরা শহীদ হয়েছিল তাদের আত্মা শান্তি পেয়েছে। অস্ত্র নিয়ে হাসিনা পলায়ে গেছে, মসজিদের ইমাম পলায়ে গেছে, আজকে তাই বিচার হয়েছে। দেখেন আজকে কোনো আওয়ামী লীগের কোনো নেতার কোনো পটকা কিছু নাই, সব নিঃশেষ। সবাই বুঝে গেছে হাসিনার দিন শেষ, হাসিনাও শেষ, আওয়ামী লীগও শেষ। এই দেশে আওয়ামী লীগের আর কোনো স্থান নাই। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে রায় ঘোষণার আগেই স্বস্তি প্রকাশ করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার রয়টার্সকে তিনি বলেন, হাসিনা ভারতে নিরাপদে আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কেউ তার মায়ের কিছুই করতে পারবে না। হাসিনার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন জয়। এ সময় সজীব ওয়াজেদ সামনের জাতীয় নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ থাকলে তাদের সমর্থকেরা নির্বাচন হতে দেবে না। দেশে সহিংসতা বাড়ানোর হুমকিও দেন তিনি। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার বিক্ষোভে অন্তত ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। হাসিনার বাহিনী ওই সময়ে তার নির্দেশে এই বর্বর হত্যাযজ্ঞ চালিয়েছে। সব হিসাব চুকিয়ে জুলাই হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার প্রথম রায়েই তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো। তার ছেলে জয়ের হুঁশিয়ারিকে পাগলের প্রলাপ প্রমাণ করে হাসিনার শাস্তিও নিশ্চিত হবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।